ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ৫ই ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতন, রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখেছে দলটির সাবেক সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ, বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষ পড়ার পরেও শোধরায়নি। তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লিখেছেন, কি নির্মম পরিণতি! ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি কোটি টাকা অর্থ পাচার ও জুলাই আগস্টের গণহত্যার করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে কি পরিণতি হতে পারে? পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে তিনি লিখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডি লীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই। আমি আপনাদের চিনি। সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্টপচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। তিনি আরও যোগ করেন, নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ব্যক্তিগতভাবেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি দায়িত্ব পেয়েছিলেন প্রতিমন্ত্রীর। তবে সে পদে বেশি দিন ছিলেন না তিনি। এরপরে তিনি রাজনীতি থেকে সরে যান। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করেন।